এই তো হয়ে গেছে আব্বা, ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে গেছে। ওঠেন 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 ওঠেন, আপনি ওঠেন। হয়েছে নিচে মোটারা পড়েছে। আমাদের দুই বাপ বেটার ভাবসাব দেখে হয়তো ভাবছেন যে আমরা কোথায় যাচ্ছি। আসলে আমরা বছরের শুরুতেই এমন একটা বাড়িতে যাচ্ছি, আমাদের এক খালা আছে, গরিব মানুষ, তার মেয়ের বিয়ে। আমার বাড়ির সাপটা অর্থাৎ সবাইকে দাওয়াত দিয়েছে। তো আমি চিন্তা করলাম যে আমার খালার মেয়েটাকে বিয়ে দিচ্ছে, অনেক কষ্ট করে অনেক মানুষের আয়োজন করতেছে, তো সেক্ষেত্রে আমার বাড়ির মোট জন মানুষ গিলে বিষয়টা কেমন যেন লাগে। তো আমি আব্বার সাথে করেই ওখানে যাচ্ছি। ইতিমধ্যে আমি আব্বাকে বলতেছি, আব্বা বর্তমান সময়ে তো আমরা বড় লোকের বাড়ির দাওয়াত খেতে গেলে বেশি টাকা দিয়ে খাই, আবার গরিব মানুষের দাওয়াত খাইতে গেলে দেখা যায় যে কম টাকা দিয়ে খাই, বিষয়টা এমন কেন? তো আব্বা বলতেছে যে সব সময় সববারই হিসাব নিকাশ করেই খাওয়া উচিত, বিশেষ করে গরিব মানুষদেরকে আর বেশি দেওয়া উচিত। তো আব্বাকে আমি বললাম, দেখি আব্বা আজকে আপনি কত টাকা দেন, আমি আজকে দেখবো। তো আব্বা আর আমি ওই বাড়িতেই দাওয়াত খেতে যাচ্ছি, ওখানে গেলেই হয়তো বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় বলে রাখি, আগের একটা ভিডিও দিয়েছিলাম যে কোন বাড়িতে আব্বা কত টাকা দিয়ে দাওয়াত খাচ্ছে এবং আমি কত টাকা দিয়ে দাওয়াত খাচ্ছি, অর্থাৎ বড় লোক বাড়িতেও আমাদের দাওয়াত পড়েছে, গরিব মানুষের বাড়িতেও আমাদের দাওয়াত পড়েছে। তো ওই ভিডিওর শেষের কথাগুলো বা শেষের কোন বাড়িতে কত টাকা দিচ্ছি এই বিষয়গুলো না দেখে কিছু কিছু ভাইরা হয়তো বাজে কমেন্ট করছেন যে ভাই এটা ঠিক না, কিন্তু ভিডিওর শেষে না দেখলে আপনি বুঝতে পারবেন না, কারণ মূলত এই উপদেশমূলক বা এই ধরনের কাজগুলো হয় বলেই শুনিয়ে ভিডিওটাই আমরা দিয়েছিলাম। তো আজকে আব্বার সঙ্গে করে আমরা ওই বাড়িতে যাচ্ছি ইনশাল্লাহ। এখন যা জহরের নামাজ পড়বো, জহরের নামাজ পড়ে তারপরে আমরা ওই বাড়িতে যাব, কারণ জহরের আমাদের এইদিকে কিন্তু বিশেষ করে জহরের নামাজ পর পর, যেখানে হয় জুম্মার নামাজ বা জহরের নামাজের পর পর খাবার দাবার শুরু হয়। তো আমি আর আব্বা চলে আসলাম, আর আব্বার হাঁটুর সমস্যা, যার কারণে হাঁটা একটু কষ্ট হয়। তো আমি মোটরসাইকেল নিয়ে আসলাম, আর ওরা গেটটাও কেবল সাজাচ্ছে, যেহেতু 3টার সময় বিয়ে আসবে আর এই রাস্তা দিয়েই যেতে হয়। দিয়ে চলে আসলাম, এসেই দেখি খাবার শুরু হয়ে গেছে। তো আমি আব্বার সাথে করে খেতে বসলাম, আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, গরিব মানুষ তারপরেও এত সুন্দর রান্না এবং খাবার আয়োজন পারফেক্ট। আল্লাহর কাছে দোয়া করি যে তারা আরো ভালো থাক, এবং রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে, কারণ এখানে বাবুর্চিরাও অনেক সুন্দর করে রান্না করেছে এবং দইও তারা বাড়িতে বসাইছে। আব্বা বললাম, আব্বা কেমন হয়েছে? আব্বা বললো সব অনেক সুন্দর হয়েছে। আব্বা বলল অনেক বড় লোকের বাড়িতেও এত সুন্দর রান্না হয় নাই, ওই বাবুর্চিটাও অনেক ভালো, মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না হয়েছে। তো আব্বার খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম নাম লেখাতে, কারণ আমাদের এইদিকে বিয়ে বাড়িতে কিন্তু এইভাবেই, শুধু এখানে না সৌদি আরবেও আমরা এটা দেখছি যে এইভাবে দেয়। যাই হোক, আমি দেখতেছিলাম যে আব্বা কি করে, আমি তো বলি নাই আব্বাকে, আব্বা দেখি আব্বার মন থেকে কত টাকা দেয়। তো এখানে আব্বা তাদেরকে হাদিয়া দিচ্ছে, অর্থাৎ খালার মেয়ের বিয়ে খেলো, যার কারণে এখানে টাকা গুনে দিচ্ছে তাকে। তো ওই ছেলেটাকে দিল এবং আমরা প্রথম ব্যাচ আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর দেখি আমার নাম লেখাচ্ছে, নাম লেখার ওখানে আমাদের সিরিয়াল হচ্ছে পড়েছে মনে হয় 5 না 6। আব্বার নাম জিজ্ঞাসা ছিল কি নামে লিখবো, তো আব্বার নাম বলে দিল। তো আব্বার নাম লেখার পর দেখি সিরিয়াল আমরা 6 না 5 পড়েছি, আমাদের 6 নাম্বার। বাট একটা জিনিস আমার কেমন যেন লাগলো যে এক ব্যাচ এতগুলো মানুষ খেলাম, কিন্তু আমি আর আব্বা প্রায় অনেকক্ষণ পরেই টাকা দিলাম, তারপরেও কেন জানি 6 ব্যাচ কেন হলো, মানে আরো মানুষ তো খেলো, তারা এখনো দিল না, বুঝলাম না। যাই হোক, অনেক ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই মানুষগুলোকে সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।